প্রায় ৩ যুগের অপেক্ষা শেষে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম চাকসু নির্বাচন। এই মুহূর্তে সেখানে ব্রিফ করছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। সরাসরি চলে যাচ্ছে সেখানে এবং সেটি প্রণয়ন এবং পরবর্তী সময়ে সেটি অনুযায়ী আজকে আমরা নির্বাচনের একদম শেষ প্রচার প্রচারণা গতকালকে শেষ হয়েছে। আজকে কোনো প্রচার প্রচারণা ছিল না। আগামীকাল সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলবে। তো এই সময় এসে সত্যি আমরা ইতিহাসের পাতায় দাঁড়িয়ে আছি একদম। তো আমরা বলতে চাই যে আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন পরিস্থিতি মনে হয়েছে যে প্রার্থীরা একে অপরের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভোটাররা ভোটের যে আমেজ ফিল করছে, এটা নিঃসন্দেহে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকেই অনুপ্রাণিত করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত চমৎকার একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাঝেও আমরা লক্ষ্য করেছি কিছু জায়গায় আচরণ বিধি লঙ্ঘন, এর পরিপ্রেক্ষিতে একে অপরের বিরুদ্ধে যে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ এসেছে এবং যাদের ব্যাপারে এসেছে তারা অভিযোগের পরিপ্রেক্ষিতে হয়তো নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছে। তো আমরা বলতে চাই আগামীকালের নির্বাচন, এই নির্বাচনে আমাদের এই নির্বাচনের আয়োজন লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রার্থীদের মাঝে যে চমৎকার সম্পর্ক ছিল, ভোটারদের মাঝে যে আমেজ ছিল, সেটি যেন আগামীকাল আরও বেশি আমরা দেখতে পাই। আমরা প্রশাসনের কাছে গতকালকে সংবাদ সম্মেলন করে দুইটি দাবিকে সবচেয়ে বেশি হাইলাইটস করেছিলাম। এক নম্বর, আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের বহিরাগত যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে তা যেন নিশ্চিত করা হয়। কিন্তু আমরা খেয়াল করেছি আজকেও ক্যাম্পাসে অসংখ্য মানুষের আনাগোনা আমরা দেখেছি, যাদেরকে আমরা ক্যাম্পাসে সেভাবে চিনি না। আমরা বলতে চাই প্রশাসন এ ব্যাপারে আরও সতর্ক হবেন এবং আমরা বলেছিলাম যে নির্বাচনের ক্ষেত্রে যেন একটা কুইক রেসপন্স টিম গঠন করা হয়। আমরা দেখেছি জাতীয় নির্বাচনেও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন যিনি নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেন, নির্বাচনে যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনাকে প্রতিরোধ করার জন্য তিনি কাজ করেন। আমরা বলতে চাই যে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন। চাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ ও দাবি দেওয়া নিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ব্রিফিং করছিল, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই সাথে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মধ্যরাত পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা, তাই সন্ধ্যার পরও উৎসব মুখর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছে মিয়া আমিরুল। আমিরুল, ডাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিনে প্রার্থীদের কার্যক্রমের খবর জানাবেন আমাদেরকে। শাহাব, আপনি যেমনটি বলছিলেন, আমরা সকাল থেকেই দেখছিলাম ক্যাম্পাসের যে বিভিন্ন ছাত্র সংগঠন, সেই সাথে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ থেকে শুরু করে সবাই কিন্তু বেশ ভালোভাবে তাদের প্রচার প্রচারণা চালিয়েছে। এই মুহূর্তে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি, যেহেতু প্রচার প্রচারণার আর বেশি সময় নেই, 2 ঘন্টার কিছু সময় বাকি রয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছে। তারা রাষ্ট্র নির্বাচনের তফসিলের পর থেকেই তাদের যে প্রচার প্রচারণার বিষয়গুলো ছিল, সেই সাথে নির্বাচন কমিশনের সাথে যে টানাপোড়েন ছিল, বিশেষ করে গতকাল আপনি হয়তো দেখেছেন যে এখানটায় নির্বাচনী আচরণ বিধি নিয়ে একটি কথা উঠেছিল, যে প্রজেকশন মিটিং নিয়ে মূলত, এবং সেই সাথে আজকের কার্যক্রম নিয়ে যদি বলি, উৎসবমুখর পরিবেশে মূলত আজকের নির্বাচনী কার্যক্রম চলছে রাকসু ঘিরে। আপনি জেনে থাকেন যেহেতু এটি 35 বছর পর এই নির্বাচনের মধ্য দিয়ে তারা ছাত্ররা তাদের প্রতিনিধি বাছাই করবে, সেই ক্ষেত্রে কিন্তু সবার মধ্যে অন্যরকম একটি আমেজ কাজ করছে। এবং এর পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন, এখানটায় আমরা দেখেছিলাম যে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে তারাও কিন্তু ব্রিফিং করেছে, এবং সেই সাথে নির্বাচন কমিশনের কথা যদি বলে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে মূলত যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কমিশন কিন্তু তৎপর রয়েছে, এবং সেই সাথে ক্যাম্পাসের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি বিবেচনায় কিন্তু আমরা দেখেছিলাম যে 2000-এর বেশি পুলিশ মোতায়েনের কথা বলছে ডাকসু কর্তৃপক্ষ। এবং আপনি জেনে থাকবেন যেহেতু
রাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের বেশ কিছু চাওয়া পাওয়া থাকে। আমরা দেখেছিলাম যে প্যানেলগুলো তাদের যে ইস্তেহারগুলো দিচ্ছেন সেখানটায় মূলত শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেটিকে তারা মূল্যায়ন করছেন। এর পাশাপাশি আমরা যেমনটি দেখেছি যে ক্যাম্পাসের মধ্যে বেশ কিছু জায়গায় শিক্ষার্থীরা আজকে যেহেতু শেষ দিনের প্রচার প্রচারণা এবং কিছুক্ষণ পরেই শেষ হবে, দিনভর আমরা দেখেছিলাম বিভিন্ন প্যানেলের যে যারা প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। সবাই কিন্তু একটি কথা বলছে যে শিক্ষার্থীদের যেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে তারা কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং তারা যেটি বলছেন যে এর মধ্য দিয়ে হয়তোবা বলা চলে প্রায় 3 যুগ পর রাকসু নির্বাচনের যে প্রত্যাশা সেটি পূরণ করবে তারা, তেমনটি কিন্তু বলছেন সাহাব।